গল্পের শুরুটা হয় লুজিল্যামের একটি মেয়েকে দেখিয়ে, যে পেশায় একজন অত্যন্ত দক্ষ আইনজীবী। তার কাছে আসা কঠিন মামলাগুলো সে খুব বুদ্ধিমত্তার সাথে সমাধান করে। একদিন তার অফিসে তেমনই একটি বড় কেস সফলভাবে শেষ হবার পর তার কোম্পানি একটি সাকসেস পার্টির আয়োজন করে। পার্টি শেষ করে সে যখন বাসায় ফেরে, তখন টিভিতে একটি নিউজ দেখে সে অবাক হয়ে যায়। নিউজে তার পরিচিত একজনের মৃত্যুর খবর দেখানো হচ্ছিল এবং জানানো হয় ওই ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পরদিন লুজি সে প্রদর্শনীতে যায়। সেখানে সে নিজের লেখা একটি পুরনো ডায়েরি দেখতে পায়। সে যখন ওটি ধরতে যায় তখন সিকিউরিটি গার্ড এসে তাকে থামিয়ে দেয় এবং বলে প্রদর্শনীতে রাখা কোনো জিনিসে হাত দেওয়া যাবে না। লুজি রেগে গিয়ে বলে, এটা তো আমার ডায়েরি, আমি কেন হাত দিতে পারবো না? গার্ড জানায় এটি এখন প্রদর্শনী বা মিউজিয়ামের সম্পত্তি, এটি নিতে হলে প্রমাণ দিতে হবে যে এটি তারই ডায়েরি। লুজি তখন আর কিছু না বলে সেখান থেকে ফিরে আসে। এখান থেকে দৃশ্য বদলে তার ছোটবেলার স্মৃতিতে চলে যায়। তার বাবা তাকে কথা দিয়েছিলেন যে ফেরার সময় তার জন্য একটি রেইনকোট কিনে আনবেন, কিন্তু সেই দিনই তার বাবা মারা যান। লুজি আর কোনোদিন তার বাবাকে ফিরে পায়নি। আসলে তার বাবার মৃত্যুর পেছনে অফিসের অতিরিক্ত কাজের চাপ দায়ী ছিল। লুজির মা ক্ষতিপূরণের আশায় কোম্পানির মালিকের বাড়িতে যায়, কারণ তার স্বামী কাজ করতে গিয়েই মারা গিয়েছিল। মা ভেতরে কথা বলতে গেলে লুজি বাইরে বসে অপেক্ষা করে। ঠিক তখনই সেখানে হুয়াইনান নামের একটি ছেলের সাথে লুজির পরিচয় হয়। হুয়াইনান ছিল সেই কোম্পানির মালিকের ছেলে। ভেতরে লুজির মা যখন ক্ষতিপূরণের দাবি করেন, তখন হুয়াইনানের মা ভীষণ রেগে যায় এবং লুজির মাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে বাগানে লুজি আর হুয়াইনান একসাথে খেলছিল। হঠাৎ কিছু ছেলে এসে হুয়াইনানকে মারতে শুরু করে। লুজি সাহস করে এগিয়ে আসে এবং তাদেরকে তাড়িয়ে দেয়। ঠিক তখনই লুজির মা বাইরে আসেন এবং লুজিকে বকাঝকা করে সেখান থেকে নিয়ে চলে যান। ছোট্ট লুজি তখন কিছুই বুঝতে পারে না। সে বারবার বলছিল আমি হুয়াইনানের সাথে খেলব, কিন্তু তার মা তাকে জোর করে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর বেশ কিছু বছর কেটে যায়। লুজি এখন বড় হয়েছে। একদিন লুজি তার স্কুলের সেমেস্টার রেজাল্ট চেক করলে জানতে পারে যে তার স্থান ৯ থেকে ১০ নম্বরে নেমে গিয়েছে, যা দেখে সে খুবই কষ্ট পায়। ঠিক তখনই একজন শিক্ষক ১ নম্বর স্থানে হুয়াইনানের নাম বসিয়ে দেন। হুয়াইনানের কারণে নিজের স্থান আরও পিছিয়ে যাওয়ায় লুজি ভীষণ রাগ করে। তার এক বন্ধু এসে বলে, দেখেছিস, অন্য স্কুল থেকে এসে ছেলেটি তোকে কত পিছনে ফেলে দিল। লুজি হতাশ হয়ে বাড়ি ফেরে এবং রেজাল্ট লুকানোর চেষ্টা করে, কিন্তু তার মা সেটা খুঁজে পেয়ে যান এবং তাকে বকাঝকা শুরু করেন। পরের দিন স্কুলে হুয়াইনানকে স্পিচ দেবার জন্য ডাকা হয়। সে সবার সামনে বলে, সামনে আমাদের এন্ট্রেন্স পরীক্ষা। ভালো ফিউচার গড়তে হলে এখন আমাদের ভালো প্রিপারেশন নেওয়া খুব দরকার। আমরা সবাই নিজেদের সামনে একটি অদৃশ্য দেওয়াল অনুভব করি, আর সেই দেওয়ালের কারণে আমরা ভবিষ্যৎ দেখতে পাই না। আমাদের এই দেওয়াল ভেঙে এগিয়ে যেতে হবে। লুজি তখন দূর থেকে হুয়াইনানকে খুব ভালো করে দেখছিল। হুয়াইনানের সেই মোটিভেশনাল স্পিচ শোনার পর লুজি আবারও তার উপর নতুন করে ক্রাশ খায়। তখন থেকে সে হুয়াইনানকে মনে মনে ফলো করতে শুরু করে। হুয়াইনান কোন বই পড়ে, কখন কি করে, সব কিছু সে খেয়াল রাখে। এমনকি তার দেখাদেখি লুজিও সেই একই বই পড়তে শুরু করে। একদিন লুজি লক্ষ্য করে হুয়াইনান স্কুলের ছাদে গিয়ে সেখানকার দেওয়ালের গায়ে কিছু একটা লিখে যায়। কৌতূহলী হয়ে লুজিও সেখানে যায় এবং হুয়াইনানের জন্য একটি প্রশ্ন রেখে আসে। পরদিন স্কুলে একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। লুজি সেখানে অংশ নিয়েছিল। দৌড়ের সময় হঠাৎ তার এক সহপাঠী হটচে পড়ে যায়। লুজি তখন নিজের দৌড় থামিয়ে সেই মেয়েটিকে সাহায্য করতে এগিয়ে আসে। মেয়েটি জানায় সে ঠিক আছে, কিন্তু তার হাতের ব্রেসলেটটি খুঁজে পাচ্ছে না। লুজি সেটা খুঁজতে শুরু করলে অন্য একটা ছাত্র এসে বিরক্ত হয়ে বলে, ব্রেসলেট তো আছেই, শুধু শুধু রেস থামানোর কি দরকার ছিল? লুজি রেগে ওই ছেলেটার মুখে পানি ছিটিয়ে দেয় এবং বলে, তুমি তো স্বার্থপরের মতো শুধু নিজের দিকটাই ভাবছ, তোমার ক্লাসমেটের কি হয়েছে সেদিকে তোমার খেয়াল নেই। লুজির এই প্রতিবাদ আর সাহসের পর ওই মেয়েটির সাথে তার ভালো বন্ধুত্ব হয়। যাওয়ার পথে হুয়াইনান মেয়েটির হারিয়ে যাওয়া ব্রেসলেটটি কুড়িয়ে এনে ফেরত দেয়। এসব দেখে লুজি হুয়াইনানের ওপর আরও ইমপ্রেসড হয়। এরপর হুয়াইনান ছাদে গিয়ে লুজির রেখে যাওয়া প্রশ্নের উত্তর দেয়। লুজি লিখেছিল, তোমার সানি ডে পছন্দ নাকি রেনি ডে? হুয়াইনান লেখে, আমার বৃষ্টির দিন পছন্দ। যাওয়ার সময় সে লুজির জন্য পাল্টা একটা প্রশ্ন রেখে যায়। লুজি দূর থেকে এসব কিছুই দেখছিল। হুয়াইনান চলে যাওয়ার পর সে দৌড়ে দেওয়ালের কাছে গিয়ে প্রশ্নটি পড়ে। সেখানে লেখা ছিল, তোমার কোন ধরনের গল্প বেশি পছন্দ? লুজি উত্তরে লেখে, তোমার যা পছন্দ আমারও তাই। এইভাবেই তাদের মধ্যে এক অদ্ভুত নীরব বন্ধুত্বের বন্ডিং শুরু হয়। লুজি সব সময় হুয়াইনানকে অনুসরণ করত। হুয়াইনান কখন কি খায় সে নিজের জন্যও ঠিক একই খাবার খেতে শুরু করে।
পরে দেখা যায় স্কুলের একটি কালচারাল ইভেন্টে লুজি ব্যাকগ্রাউন্ড মিউজিক আর্টিস্ট হিসেবে অংশগ্রহণ করে। সেখানে এই গল্পের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র জানিয়ানকে দেখা যায়। সে এখানে গান গাইবে, কিন্তু জানিয়ান পিয়ানো বাজাতে পারত না। তখন হুয়াইনান এসে পিয়ানো বাজাতে শুরু করে আর জানিয়ান গান গায়। হুয়াইনান আর জানিয়ানকে একসাথে দেখে লুজির ভেতরে ভীষণ জেলেসি কাজ করে। সে রেগে টিচারের কাছে গিয়ে বলে কারো অডিশন না নিয়ে সরাসরি কাউকে সিলেক্ট করা ঠিক হয়নি। টিচার তখন নতুন করে অডিশন নেন এবং লুজিকে গান গাইতে বলেন, কিন্তু লুজির গানের গলা এতটাই বেসুরো ছিল যে সবাই তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। এতে লুজি অপমানিত বোধ করে এবং সেখান থেকে ফিরে আসে। অনুষ্ঠান শেষে লুজির সেই বান্ধবী হুয়াইনানকে সরাসরি প্রপোজ করে, কিন্তু হুয়াইনান খুব নরমভাবেই তাকে রিজেক্ট করে সেখান থেকে চলে যায়। বান্ধবীকে কাঁদতে দেখে লুজি বলে, তুমি কেন সবার সামনে বোকার মতো ওকে প্রপোজ করলে? তোমার কি ভয় করেনি? মেয়েটি উত্তর দেয়, আমি মনের কথা বলে হালকা হয়েছি। আমি তোমার মতো নই। তুমি তো কোনোদিন তোমার ভালোবাসার মানুষের কাছে মনের কথা বলতেই পারবে না। সময় থাকতে বলে দেওয়াই ভালো। এই কথা শুনে লুজি চুপ হয়ে যায়, কারণ হুয়াইনানকে মনের কথা বলার সাহস তার ছিল না। এরপর একদিন ক্লাস চলাকালীন হঠাৎ বৃষ্টি শুরু হয়। লুজি ছাদে দৌড়ে গিয়ে দেখতে পায় বৃষ্টির পানিতে দেওয়ালের সব লেখাগুলো মুছে গেছে। এটি দেখে তার মন ভেঙে যায়। তখনই সেখানে হুয়াইনানকে আসতে দেখে সে লুকিয়ে পড়ে। হুয়াইনানও এসে দেখে লেখাগুলো মুছে গেছে, যার ফলে সেও খুব কষ্ট পায়। এরপর লুজি যখন নিজের ডেস্কে ফিরে আসে, সে দেখতে পায় তার ডায়েরিটা সেখানে নেই। সে বুঝতে পারে এটি হয়তো জানিয়ান নিয়ে নিয়েছে। এরপর সে পিয়ানো রুমে গিয়ে দেখতে পায় হুয়াইনান আর জানিয়ান একসাথে পিয়ানো বাজাচ্ছে। তাদেরকে একসাথে দেখে লুজি ভীষণ কষ্ট পায়। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে এবং সিদ্ধান্ত নেয় এখন থেকে সে আর কারও পিছনে সময় নষ্ট করবে না। সে এখন থেকে পুরোপুরি পড়াশোনায় মনোযোগ দেবে। নিজেকে ফিট রাখার জন্য সে নিয়মিত শরীরচর্চা শুরু করে। দেখতে দেখতে ফাইনাল সেমেস্টারের রেজাল্ট চলে আসে। দেখা যায় লুজি এবার পুরো স্কুলের প্রথম হয়েছে। অন্যদিকে আগের টপার হুয়াইনান অনেক পেছনে পড়ে যায়। স্কুলের শেষ দিন টপার হিসেবে লুজিকে মঞ্চে বক্তৃতা দেওয়ার জন্য ডাকা হয়। সে বক্তৃতায় হুয়াইনানের সেই কথাগুলোই বলে। কেউ একজন বলেছিল, সামনে এগিয়ে যেতে হলে অদৃশ্য দেওয়াল ভাঙতে হবে। সেই কথাটি আমাকে খুবই অনুপ্রাণিত করেছিল। দূরে দাঁড়িয়ে হুয়াইনান এসব কিছু শুনছিল এবং লজ্জায় তার মাথা নিচু হয়ে যায়। লুজি বান্ধবীর কাছ থেকে জানতে পারে যে হুয়াইনান পড়াশোনা ছেড়ে দিয়েছে এবং বিদেশে চলে যাচ্ছে। লুজির খুব খারাপ লাগে এবং সে ছাদে গিয়ে লিখে আসে যে লুজি হুয়াইনানকে অনেক পছন্দ করে। বেশ কিছু বছর পর লুজি এখন ইউনিভার্সিটিতে পড়ছে। একদিন যাওয়ার পথে সে হঠাৎ থমকে দাঁড়ায়। তার সামনে হুয়াইনান দাঁড়িয়ে। তাকে দেখে লুজি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। ঠিক তখনই একটি ছেলে এসে লুজিকে বাস্তবে ফিরিয়ে আনে এবং জানায় যে তারা এখানে ড্রামার শুটিং করছে। লুজি কিছু না বলে সাইকেল নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসে। বাসায় ফিরে সে বারবার ভাবছিল, হুয়াইনান তো বিদেশে যাওয়ার কথা ছিল, তবে সে এখানে কি করছে? এদিকে রুমমেটের ব্রেকআপ হয়েছিল, তাই সে কাঁদছিল, কিন্তু লুজির মাথায় তখন শুধুই হুয়াইনান। লুজি তার রুমমেটকে সান্ত্বনা দিয়ে বলে, মন ভরে কেঁদে নাও, মন হালকা হয়ে যাবে। পরদিন ক্যান্টিনে লুজি খাবার অর্ডার করতে গেলে শুনতে পায় যে খাবার শেষ হয়ে গেছে। তখন এক ছাত্র তাকে তাদের টেবিলে আসার আমন্ত্রণ জানায়। সেখানে গিয়ে লুজি অবাক হয়ে দেখে তার সামনে হুয়াইনান বসে আছে। হুয়াইনানকে দেখে সে বলে, তুমি তো আমাদের সাথে একই ক্লাসে পড়তে, তুমি তো একবার ক্লাসে ফার্স্টও হয়েছিলে। লুজি এমনভাবে কথা বলে যেন সে হুয়াইনানকে চেনেই না। তাদের কথা বলতে দেখে হুয়াইনানের বন্ধুটি মজা করতে শুরু করে। পরদিন ক্লাসে যাওয়ার পথে সেই বন্ধুটি লুজিকে শর্ট ফিল্মে অভিনয় করার প্রস্তাব দেয়, কিন্তু লুজি প্রথমে না করে দেয়। তবে যখন সে শুনতে পারে সেই ফিল্মে হুয়াইনান মেইন হিরো, তখন সে সাথে সাথেই রাজি হয়ে যায়। তারা শুটিং শুরু করে, কিন্তু ইউনিভার্সিটিতে শুটিং করা নিষেধ থাকায় টিচারকে আসতে দেখে তারা সবাই পালিয়ে ক্লাসে চলে আসে। তবে লুজি আর হুয়াইনান একই সাবজেক্ট নেওয়ায় তারা একই ক্লাসে বসে। সেখানে টিচার একটি বিশেষ কম্পিটিশন বা অ্যাসাইনমেন্টের কথা বলেন। সেখানে দুজনকে একসাথে কাজ করতে হবে। টপিকটি ছিল একজন মালিক এবং তার অধীনে থাকা কর্মচারী। যদি কোনো কর্মচারী কাজ করতে গিয়ে প্রাণ হারায়, তাহলে তার পরিবার কিভাবে মালিকের কাছে ক্ষতিপূরণের দাবি করবে এবং মালিকের দায়িত্বই বা কী হবে। ক্লাস টিচার যখন মালিক ও কর্মচারীর প্রজেক্টটি দিলেন, তখন হুয়াইনান মালিকের পক্ষে আর লুজি কর্মচারীর পক্ষে কথা বলতে শুরু করে। লুজি অত্যন্ত আবেগ দিয়ে বলে, একটি পরিবারের ভরণপোষণের পুরো দায়িত্ব থাকে একজন পুরুষের ওপর। সেই যদি বসের কাজ করতে গিয়ে মারা যায়, তবে তার পরিবার তো নিঃস্ব হয়ে পড়বে।
তাই সেই বসের উচিত ওই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। তবে অবাক করার বিষয় হল হোয়াইনান লুজির কথার সঙ্গে একমত পোষণ করে। সে বলে লুজি একদম ঠিক বলেছে। কোনো কর্মী যদি কোম্পানির কাজের চাপে মারা যায় তবে তার পুরো দায়ভার কোম্পানির। অবশ্যই সেই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। হোয়াইনান লুজিকে তার যুক্তির জন্য অভিনন্দন জানায়। কিন্তু হোয়াইনান তখনও জানত না যে তার নিজের মা একদিন লুজির মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং লুজির জীবনে এটি একটি বাস্তব করুণ ঘটনা। পড়াশোনার পাশাপাশি লুজি একটি রেস্টুরেন্টে পার্ট টাইম জব করত। একদিন সেখানে হোয়াইনানকে আসতে দেখে লুজি নিজেকে লুকানোর চেষ্টা করে, কিন্তু হোয়াইনান তাকে দেখে ফেলে। লুজির রেস্টুরেন্টে বিক্রি বাড়ানোর জন্য হোয়াইনান একের পর এক নুডলস অর্ডার করতে শুরু করে। লুজি এসে তাকে থামিয়ে বলে, এভাবে খেলে তোমার পেটের সমস্যা হতে পারে, আর এটা আমার নিজের রেস্টুরেন্ট না, আমি এখানে শুধুমাত্র কাজ করি। এরপর লুজি কাজ শেষ করে হোয়াইনানকে নিয়ে রাস্তায় হাঁটতে বের হয়। হোয়াইনান আফসোস করে বলে যে স্টুডেন্টরা এত কাজ করেও খুব কম বেতন পায়। এরই মধ্যে লুজির বান্ধবীর কল আসে। সে জানায় একটি ক্লাবে কিছু লোকের সাথে তার ঝামেলা হয়েছে। লুজি আর হোয়াইনান সেখানে দ্রুত চলে যায়। গিয়ে দেখে বান্ধবীর হাত থেকে ভুলে জুসের গ্লাস পড়ে গিয়ে একটি মেয়ের ড্রেস নষ্ট হয়ে গেছে। মেয়েটি বান্ধবীর কাছে ড্রেসের দাম দাবি করছিল। হোয়াইনান টাকা দিতে রাজি হয়, কিন্তু সে ড্রেসটি দেখে বলে ফেলে যে ড্রেসটি তো নকল, তবুও সে বেশি টাকা দিচ্ছে। এতে মেয়েটি অপমানিত বোধ করে এবং হোয়াইনানের মুখের উপর টাকা ছুঁড়ে মারে। লুজি তখন হোয়াইনান আর তার বান্ধবীকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। হোয়াইনান পরে নিজের ভুল বুঝতে পেরে বলে, আমার ওই মেয়েটির সাথে অভাবে কথা বলা উচিত হয়নি। লুজি খুশি হয় যে হোয়াইনান নিজের ভুল বুঝতে পেরেছে। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা একটি জায়গায় আশ্রয় নেয়। হোয়াইনান তার ফোনের ওয়ালপেপার দেখে লুজিকে বলে, ওটা তোমার কেমন লাগছে? তখন লুজি চুপ থাকে। তখন হোয়াইনান মনের কথা খুলে বলে। সে বলে, আমি ভেবেছিলাম স্কুলের ছাদের দেওয়ালে আমার সাথে যে কথা বলতো সে হয়তো জানিয়ান, কিন্তু পরে জানতে পেরেছি সে জানিয়ান নয়। এজন্য আমি জানিয়ানের সাথে বিদেশে যাইনি। আমি এখন সেই আসল মেয়েটিকে খুঁজছি, কিন্তু বুঝতে পারছি না তাকে কিভাবে খুঁজে পাব। হোয়াইনানের মুখে এই কথা শুনে লুজির মনে আনন্দের বন্যা বয়ে যায়, কারণ সেই মেয়েটি তো সে নিজেই। পরদিন হোয়াইনান লুজিকে টেক্সট করে জানতে চায় সে কোথায়। লুজি মিথ্যা বলে যে সে বাইরে আছে। এরপর সে দ্রুত হোস্টেল থেকে বের হয়ে হাতের ছাতাটি ডাস্টবিনে ফেলে দেয় এবং এমনভাবে দাঁড়ায় যেন সে বৃষ্টির জন্য আটকা পড়েছে। সেখানে পৌঁছে হোয়াইনান লুজিকে একটি রেনকোট উপহার দেয়। রেনকোটটি দেখেই লুজি ইমোশনাল হয়ে পড়ে, কারণ ছোটবেলায় তার বাবা মারা যাওয়ার আগে বলেছিলেন যে তিনি তার জন্য একটি রেনকোট নিয়ে আসবেন, যা তিনি আর দিয়ে যেতে পারেননি। হোয়াইনানের দেওয়া এই উপহার যেন লুজির হারানো শৈশবকে ফিরিয়ে দেয়। এরপর তারা সব বন্ধুরা মিলে একসাথে ঘুরতে বের হয়। ফেরার পথে এক বন্ধু হোয়াইনানকে তার ভালোবাসার কথা জিজ্ঞেস করলে সে জানায় সে যাকে ভালোবাসে তাকে সে মন ভরে দেখতে চায়। সবাই মিলে খুব আনন্দ করে। ফেরার সময় লুজি বাসে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে তার মাথা বারবার জানলার সাথে ধাক্কা খাচ্ছিল। এটি দেখে হোয়াইনান মমতার সাথে লুজির মাথার পাশে তার হাতটি রেখে দেয় যাতে লুজি ব্যথা না পায়। ঠিক তখনই লুজির ঘুম ভেঙে যায়। লুজি হোয়াইনানকে সেই পুরনো প্রশ্নটি আবারও করে, তোমার রেইনি ডে পছন্দ নাকি সানি ডে? তখন হোয়াইনান উত্তর দেয় তার রেইনি দিন পছন্দ। তখন লুজিও বলে তারও রেইনি দিন বেশি প্রিয়। এই একটি কথাতেই হোয়াইনান নিশ্চিত হয়ে যায় সে এতদিন ধরে যাকে হন্যে হয়ে খুঁজছিল সে আর কেউ নয়, সে হল লুজি। সে আবেগভরা কণ্ঠে লুজিকে বলে ওঠে, আমি যাকে খুঁজছিলাম আমি তাকে পেয়ে গেছি। এরপর তারা দুজন একে অপরের হাত শক্ত করে ধরে ফেলে এবং তাদের ভালোবাসা আরও গভীর হয়। এভাবে 1 মাস খুব সুখে কাটার পর তাদের গরমের ছুটি শুরু হয়ে যায়। দুজনেই ছুটির জন্য নিজের বাড়িতে ফিরে আসে। লুজির মা জানায় যে তিনি এখনও লুজির বাবার ব্যবসা সংক্রান্ত মামলাটি লড়ে যাচ্ছেন। ছুটির মাঝে হোয়াইনান লুজিকে দেখা করার জন্য টেক্সট করে এবং স্কুলের ইউনিফর্ম পরে তাদের পুরনো স্কুলে দেখা করতে বলে। লুজিও স্কুলের পোশাক পরে সেখানে চলে আসে। তারা লুকিয়ে সেই পুরনো ক্লাসরুমে ঢুকে পড়ে। সেখানে এক শিক্ষক হোয়াইনানকে দেখে চিনে ফেলেন। তিনি তাকে পড়া ধরলে সে আগের মতোই উত্তর দিতে পারে না। শিক্ষক হেসে বলেন, তুমি তো দেখি আগের মতোই আছো। এরপর তারা পিয়ানো বাজায় এবং সেই ছাদে যায় যেখানে সব কিছু শুরু হয়েছিল। সেখানে লুজি দেখতে পায় তার লিখে যাওয়া সেই কথাটি, লুজি হুয়াইনানকে অনেক পছন্দ করে। লেখাটি এখনও দেয়ালে রয়ে গেছে। এটি দেখে হুয়াইনান খুব খুশি হয় এবং তারা একটি রোম্যান্টিক সময় কাটায়। ছুটি শেষ হলে লুজি একাই ইউনিভার্সিটিতে ফিরে আসে। হুয়াইনান জানিয়েছিল সে একটি জরুরি কাজে আটকে গেছে, কিন্তু অনেকদিন পার হয়ে গেলেও হুয়াইনান আর ফিরে আসে না।
লুজি বারবার কল করলেও হুয়াইনান তার সাথে কোনো যোগাযোগই করে না। সে ভীষণ ডিপ্রেশনে চলে যায়। পরে সে জানতে পারে যে হুয়াইনান পড়াশোনা ছেড়ে দিয়েছে এবং তার পরিবার কোনো বড় সংকটে পড়েছে। লুজি যখন আবার বাড়ি ফিরে আসে তখন তার মা খুশির খবর দেন যে তারা লুজির বাবার সেই মামলাটা জিতে গেছেন এবং বড় অঙ্কের ক্ষতিপূরণও পেয়েছেন। কিন্তু লুজির মন কেঁদে ওঠে। সে বুঝতে পারে মামলাটি জেতার অর্থ হল হুয়াইনানের বাবার কোম্পানির হেরে যাওয়া। হয়তো এই কারণেই হুয়াইনান তাকে ছেড়ে চলে গেছে। লুজির খুব কষ্ট হয়। সে একা দৌড়াতে থাকে এবং বুঝতে পারে হুয়াইনান হয়তো আর কোনোদিন তার জীবনে ফিরবে না। সে নিজেকে শক্ত করে আবার পড়াশোনায় ডুবে যায়। বেশ কিছুদিন পর একদিন হঠাৎ করে হাসপাতালে লুজি হুয়াইনানকে দেখতে পায়। সেখানে জানিয়ানও তার সাথেই ছিল। লুজি জানতে পারে মামলায় হেরে যাওয়ার পর হুয়াইনানের বাবা গ্রেপ্তার হয়েছেন এবং সেই শকে তার মা প্যারালাইজড হয়ে গেছেন। এখন হুয়াইনান তার অসুস্থ মায়ের দেখাশোনা করছে এবং অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। সেখানে লুজিকে দেখামাত্র জানিয়ান দ্রুত বাইরে বেরিয়ে আসে। লুজি তাকে হুয়াইনানের সাথে দেখে অবাক হয়ে যায়। কারণ জিজ্ঞেস করলে জানিয়ান বলে, আমি প্রথমবার হুয়াইনানকে ছেড়ে ভুল করেছিলাম, এবার তা করব না। তুমি ওর কাছ থেকে কি গোপন করেছ তা আমি জানি না, কিন্তু তোমার ভুলের শাস্তি তোমাকে পেতেই হবে। তখন লুজি তার ডায়েরি চুরির কথা তুললে জানিয়ান স্বীকার করে যে সেই ডায়েরিটি সে চুরি করেছিল। জানিয়ান আরও দাবি করে যে হুয়াইনান এখন তাকেই আপন করে নিয়েছে। তার এসব কথাই লুজি ভেঙে পড়ে এবং হুয়াইনানকে ভুলে থাকার জন্য সে নিয়মিত পার্টিতে যেতে শুরু করে। এখান থেকে দৃশ্যটি বর্তমানে ফিরে আসে। লুজি যখন সেই ডায়েরিটি হাতে পায় এবং পাতা উল্টাতে শুরু করে তখন সে দেখে ডায়েরির ফাঁকা পাতাগুলো হুয়াইনান পূরণ করে দিয়েছে। ডায়েরিতে হুয়াইনান লিখেছে, তুমি যখন আমায় বারবার কল করছিলে আমি তোমার পেছনেই দাঁড়িয়েছিলাম, কিন্তু তোমার সামনে যাওয়ার সাহস আমার ছিল না। আমার পরিবারের জন্য তোমাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। একজন বাবা ছাড়া একটা পরিবার যে কতটা অসহায় তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি আমার বাবাকে বাঁচানোর জন্য অনেকের কাছে গিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। তখন আমি ভেঙে পড়ি এবং ধূমপান করতে শুরু করি। এমনকি আমি জানিয়ানের সাথে বিদেশেও যাইনি, কারণ আমার মনে শুধু তুমিই ছিলে। আমি সবসময় তোমাকে ফলো করতাম। আমি জানতাম তুমি আজ একজন বড় আইনজীবী হয়েছ এবং জীবনে অনেক উন্নতি করেছ। হুয়াইনান আরও লিখেছে যে একসময় যে বৃষ্টি তার কাছে প্রিয় ছিল আজ সেই বৃষ্টি তার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়। সে জানত ডায়েরিটি প্রদর্শনীতে রাখলে লুজি অবশ্যই আসবে, আর এভাবেই সে তার মনের সব কথা লুজির কাছে পৌঁছে দেয়। ডায়েরিটি পড়ার পর লুজি কান্নায় ভেঙে পড়ে এবং বুঝতে পারে হুয়াইনান তাকে কতটা ভালোবাসে। অন্যদিকে হুয়াইনান তখন বিদেশে যাবার সব প্রস্তুতি নিয়ে ফেলেছে। প্যাকিং করার সময় সে তাদের কলেজের সেই শর্ট ফিল্মের সিডিটি খুঁজে পায়। সে খুব মন দিয়ে সেই ভিডিওটি দেখতে থাকে। হঠাৎ তার ফোনে একটি কল আসে এবং সে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে তখন অঝোরে বৃষ্টি পড়ছিল। লুজি সেই বৃষ্টির মাঝেই তার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই একটি ছাতা মাথায় দিয়ে হুয়াইনান সেখানে এসে হাজির হয়। তাকে দেখে লুজি ইমোশনাল হয়ে পড়ে এবং তার হাত ধরে সেই পুরনো প্রশ্নটি আবারও করে, তোমার কি বৃষ্টির দিন পছন্দ নাকি সানি ডে? হুয়াইনান মুচকি হেসে উত্তর দেয়, আমার তো শুধু তোমাকেই পছন্দ। এরপর তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। দীর্ঘ বছরের ভুল বোঝাবুঝি, একতরফা অপেক্ষা আর সামাজিক বাধা পেরিয়ে অবশেষে দুটি হৃদয়ের মিলন ঘটে। এই সুন্দর এবং আবেগঘন দৃশ্যের মধ্যে দিয়েই মুভিটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।